আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি ভিডিও নিয়ে। তো প্রত্যেকদিন আমার রান্নাঘরের রান্না বিষয়ে ভিডিও দেই। আজকে রান্না বিষয়ে ভিডিও করতে পারিনি। মানে রান্নাটা যেহেতু আমি সকালবেলাই করি, সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমার রান্নাটা খুব সকালে হয়। তো যাক, তাড়াহুড়োর মধ্যে হয়তোবা রান্না করতে পারিনি। আর যেজন্য আসলে রান্নার ভিডিও আজকে দিতে পারলাম না। সাথে আমি শুধু আমার বাড়ির পোষা প্রাণী মুরগিগুলোরই আ আজকে কতগুলো ডিম দিচ্ছে সেই বিষয়ে আলোচনা করব বা দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে বাতাবি লেবু। তো এই লেবুটা কিন্তু অসময়ের লেবু, মানে লেবুটা কিন্তু ২ টা ছিল। এর মধ্যে কিন্তু একটা পেড়ে খাওয়া হয়েছে আর আরেকটা কিন্তু আছে। লেবুটা কিন্তু পাকেনি এখনো। তবে লেবুটা এবড়া-খেবড়া তেবড়া, মানে বলা যায় যে আসলে সুন্দর না। তো যাক, ভিতর সুন্দর হলেই হলো, উপর সুন্দর না হলেও চলবে। বিশেষ করে মানুষের যেমন উপর সুন্দর হলে চলে না, মন সুন্দর হলেই চলে। সেইরকম এটারও মানে ভিতরটা সুন্দর হলেই হবে, মানুষের মতোই। উপর সুন্দর না হলেও চলবে। তো যাক, এখানে আমি একটা জিনিসই আপনাদের দেখাচ্ছি যে আমার এখানে আম বাগান আছে। আর আম বাগানের সাথে সাথে পেয়ারা গাছ সহ ফলমূল যত যা আছে সব আছে। আর এই মুরগিগুলো কিন্তু আমার ছাড়া পালিত হয়। আর এই বাগানটা যেটা প্রথমে দেখালাম সেটাই কিন্তু ছাড়া। তো আমার এখানে যে আগের মুরগিটা দেখালাম সেই মুরগিটা কিন্তু ডিম ছাড়া কখনোই ডিম পাড়তে বসে না। তো ভাবলাম ওখানে আরও একটা মুরগি ডিম দিছে, তো সেই মুরগির ডিমটা নিয়ে এসে এখানে দেই। তো এই যে এখানে মুরগিটার ঘরে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ২টার মধ্যে একটা ডিম দিব, কিন্তু আমি একটা টেনে নিব। আমি শুধু মুরগিটা বসানোর জন্য শুধু দিয়েছি। তো দেখুন, আমি ডিম দেওয়া মাত্র এসে বসে যাওয়ার প্ল্যান করছে যে না, বসে যাবে ডিম দেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি সরে যাওয়ার পরই কিন্তু ডিম নিয়েও বসে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটা ডিম টেনে নিয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম ২টা ডিম না দিয়ে একটা ডিম দিই, কারণ যদি ভেঙে দেয়। এই জন্য টেনে নিয়েছিলাম। আর আমার মূল বিষয় হলো এই যে ডিম পেড়ে বের হয়ে গেছে। আর আমার মূল বিষয় হলো এই যে আমার ২টা মুরগিতে কতগুলো ডিম দেয় একবারে, তার সম্পূর্ণ আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আমার ডিম দিয়ে দিয়েছে। তো এটা আমার ২টা ডিম। আমি কিন্তু একটা আগেই টেনে নিয়েছিলাম। তো যাক, এই যে আমার ছোট যে ডিমটা, এই ডিমটা কিন্তু আমার এই মুরগির, মানে নতুন। আর এটা কিন্তু পুরাতন। আর আমার কিন্তু ওই ডিমগুলা কিন্তু মানে খারাপ হয়েছিল, মানে মুরগির আমার পায়খানা ভরেছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এই ডিমটাতে কিন্তু ফ্রেশ হয়ে আছে। এই ডিমটা কিন্তু আমার নতুন মুরগিতে ডিম দিল। তো যাক, এইভাবেই কিন্তু আমার মুরগিগুলো ডিম দেয়। আর এই সাইডে যেখান থেকে আমি আগের ডিম তুলেছিলাম, এই মুরগিটাও কিন্তু আমার ডিমের জন্য শব্দ করছিল, যার কারণে বুঝে আবার ওর জন্যও একটা ডিম দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, এখানেও 2টা ডিম দিয়েছে। এখানে ডিম দেওয়ার পর আবার 2টা ডিম পারছে। তো এই যে দেখেন, ডিম 2টা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ডিমটা হলো ওর নতুন ডিম, মানে যেটা সাদা হয়ে আছে, যেটা যে মুরগিগুলো নতুন টাটকা সেগুলো কিন্তু আগের ডিমগুলোর সাথে রাখলে বুঝতে পারবেন যে ডিমগুলো কীরকম। তো আসলে মুরগির পায়খানা যেহেতু ভরে আছে, সেই জন্য আমি ওখান থেকে আর সরালাম না, রেখে দিলাম। তো আমি এই যে দেখাচ্ছি আমার 2টা মুরগিতে এবার মানে একবার, যেহেতু 6 মাসের মধ্যে যদি একবার ডিম দেয়, 6 মাসের মধ্যে বাচ্চা যদি বসান তো একবার ডিম দিবে, আর বাচ্চা যদি না বসান তার 2বার ডিম দিবে। তো তার মধ্যে আমার এই যে 2টা মুরগিতে কতগুলো ডিম দিল তাই আপনাদের দেখাচ্ছি। তো আমি এভাবে চালের উপরে বক্স করে রেখে দিই, কারণ ডিমগুলো এইরকম করে রাখলে আমার ডিমগুলো ভালো থাকে। আর গরমের সময় তো বিশেষ করে ভালো থাকে, কারণ চালটা ঠান্ডা হয়ে থাকে, যার কারণে ডিম রাখলে ভাঙে না। আর এই যে ঠান্ডাও হয়ে থাকে, ঘোলাও হয় না, ঘোলা হওয়ার চান্স কম থাকে, মানে ঘুলে যায়। তো যাক, যেহেতু শীতের সময় এই জন্য আমি এইভাবে রাখছি, নাহলে ফ্রিজে রাখতাম। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো যাক, বেশি আর কথা বাড়াবো না। এই 2টা বক্সেই কিন্তু ডিম রাখা হলো আমার 2টা মুরগির ডিম, মানে আমার 2টা মুরগির আমি এই মানে ডিম যখন পারছে তখন এইটাতে ওইটাতে তুলে রেখে দিয়েছি। আমি মানে করিনি যে কোনটার কোনটা। তো যাক, গোল গোলগুলো আমার একটা ডিম এবং লম্বাগুলো একটা ডিম।
তো এর মধ্যে যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে আসলে এই দুইটা আমার দুইটা মুরগির ডিম। তো মাশাআল্লাহ ভালোই আমার ডিম দেয় মুরগিগুলো। তো আমি এখানে দাগ দিয়ে রাখছি, মানে কলম দিয়ে হোক বা রুল দিয়ে দাগ দিয়ে রাখছি যে আমার কোন মুরগির কোনগুলো ডিম, না হলে হয়তো চেনা যায় না। তো আমি এভাবে দাগ দিয়ে রাখার চেষ্টা করি, যে দাগ দিয়ে আমি রেখে আমি বোঝার চেষ্টা করি, এবং বসানোর সময় আমি বসাবো। তো এই মুরগির ডিমগুলো আমার খাওয়ার জন্য না, বসানোর জন্য, মানে বাচ্চা ফোটাবো। তো যাক, এইভাবেই কিন্তু আমি চালের উপরে রাখি। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এরকম চালের উপরে রাখা, তাহলে ডিমগুলো ভাঙবেও না এবং ঘুলবেও না। তো এভাবে নড়াচড়া খুব কম করে, মানে চালের উপরে বসে দিলে ডিমগুলো ভালো থাকে। তো যাক, ভালো থাকবেন আর আমার এই টিপসগুলো ফলো করবেন, অবশ্যই ভালো থাকবে ডিমগুলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।